ইভেন এদের ব্রিডিং পারপাসেরও অনেক ডিফারেন্স আছে। ঠিক আছে, যেমন ইংলিশ বুলডগ আর আমেরিকান বুলডগের ডিফারেন্স আছে, তেমনি ফ্রেঞ্চ বুলডগ এবং ব্রিটিশ বুলডগেরও যথেষ্ট ডিফারেন্স আছে। কারণ ব্রিটিশ বুলডগ হচ্ছে একটু সাইজে। আমরা দেখো দুজন লক্ষ্মী বসে আছে, এবং এরা কি দুজনই মেয়ে? বিচ না, এটা মেল আছে, এ ফিমেল আছে। আচ্ছা, এ লাস্ট টাইম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে গেছে। আচ্ছা, মানে ক্যাপ্টেন, আমাদের ইন্ডিয়া চ্যাম্পিয়ন ক্যাপ্টেন। একটু খুবই 3 টাইম সিসি উইনার, আর একটা সিসি উইনার হলে ও ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে। বসে আছে, ও আমাকে আদর করতে চাইছে প্রচুর পরিমাণে। আমার সামনে যে বসে আছে তার সাইজটা দেখুন, এবং কাকে ছেড়ে কাকে দেখবো। যাই হোক, এবারে দেখাবো ফ্রেঞ্চ ম্যাস্টিফের পাপি, দেখতে থাকো। হ্যাঁ, সুজিতের কাছে আসা মানেই আমার মনেরও আনন্দ এবং আপনাদেরও আনন্দ। সুজিতের কাছে একটা ব্যাপার হচ্ছে, সুজিতের ব্রিড কোয়ালিটি নিয়ে আমি কোনোদিন কিছু বলি না, আপনারাও কমেন্টে কিছু বলেন না। আপনারা কেবল এটাই বলেন যে দাদা এত সুন্দর। সুজিত, আজকে অনেকদিন বাদে দেখা হলো, কিরম আছো বলো? ভালো আছি, আপনি কেমন আছেন? চলে যাচ্ছে। তোমার বাচ্চারা? সবাই ভালো, সবাই হেলদি আছে। আজকে তো আমাদের দর্শকদের জন্য মানে যেমনি ব্রিড দেখাবার তো দেখাবোই, তার সঙ্গে যেটা সবচেয়ে বেশি অ্যাট্রাকশন হচ্ছে ফ্রেঞ্চ ম্যাস্টিফের খুব সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পাপি, একদম প্রিমিয়াম কোয়ালিটি। আপনারা দেখতে পাবেন, ভিডিওটা স্কিপ করবেন না, আর অবশ্যই আমাদের চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এখন আপনাদের সামনে আছে, একে বোধহয় আমরা আগে দেখিনি। না, এ আগের বারে দেখানো হয়নি একে। এই তো এসে দেখছি, মানে সেই মানে এমনি অনেকে বলে ইংলিশ ম্যাস্টিফ একটু কুঁড়ে কুকুর হয়, মানে একটু আয়েসি কুকুর হয়। না, এ খুব চটপটে, এসে ছটফট ছটফট করে যাচ্ছে। হ্যাঁ, এর নাম কি? এর নাম হলো স্পাইক। স্পাইক, স্পাইক। এবং এর তো হিউজ কোয়ালিটি, এর বডি ওয়েটই তো সাংঘাতিক। হ্যাঁ, এর বডি ওয়েট নিয়ার অ্যাবাউট 38। আচ্ছা, ইংলিশ বুলডগ আর ফ্রেঞ্চ বুলডগ, আমি সরাসরি জিজ্ঞেস করছি, ডিফারেন্সটা কি? ভাস্ট ডিফারেন্স, স্ট্রাকচার ওয়াইজ অনেক ডিফারেন্স, অ্যানাটমির অনেক ডিফারেন্স আছে, ইভেন এদের ব্রিডিং পারপাসেরও অনেক ডিফারেন্স আছে। ঠিক আছে, যেমন ইংলিশ বুলডগ আর আমেরিকান বুলডগের ডিফারেন্স আছে, তেমনি ফ্রেঞ্চ বুলডগ এবং ব্রিটিশ বুলডগেরও যথেষ্ট ডিফারেন্স আছে। কারণ ব্রিটিশ বুলডগ হচ্ছে একটু সাইজে যথেষ্টই বড় ব্রিড, ফ্রেঞ্চ বুলডগটা আপনার ধরে নিন পাগের চেয়ে একটু বড়, দ্যাট ইজ কামিং লাইক, এটা যেমন মিডিয়াম গ্রুপে চলে আসছে। এ কিন্তু ওয়ার্কিং গ্রুপে লড়ে, ফ্রেঞ্চ বুলডগ কিন্তু ওয়ার্কিং গ্রুপে লড়ে না। ওরা কি গ্রুপে লড়ে? ওদের টয় গ্রুপে, মোস্ট প্রবাবলি টয় গ্রুপে, আমি ওটা নিয়ে শিওর না, কারণ আমি কখনো ফ্রেঞ্চ বুলডগ করিনি অনেস্টলি স্পিকিং। কিন্তু এরা ওয়ার্কিং গ্রুপে লড়ে, আমি কিন্তু সেটাকে আবার জাস্টিফাই করি না এদের ওয়ার্কিং গ্রুপে লড়াটা। কারণ আমার মনে হয় না ব্রিটিশ বুলডগ একটা ডোবারম্যান বা জার্মান শেপার্ডের সাথে রিংয়ে দৌড়াতে পারবে, কারণ এরা 2 রাউন্ড দৌড়ে হাঁপিয়ে যায়। আচ্ছা, এরা তুমি হাঁপিয়ে যায় বলতে আমার মনে পড়লো, এই ধরনের যারা মানে একটু আমরা বলি থ্যাবড়া মুখের, তা সেই এদের অনেক সময় একটু ব্রিদিং প্রবলেম কিছু এসে যায়। দেখুন, সমস্ত ব্রিডেরই না একটা কজ অ্যান্ড প্রনস থাকে। এবারে যেটা জেনেটিক্যালি থাকে, যেমন বুলডগের আছে, এরা খুব বেশি লাংস ডিজিজের প্রতি অ্যাট্রাক্টেড, খুব বেশি হার্ট ডিজিজের প্রতি অ্যাট্রাক্টেড। তো এটা যদি ছোট থেকে মেনটেন করা হয় দেন ইট ইজ ম্যানেজেবল। আর এটা যদি কারোর জেনেটিক্যালি না থাকে তাহলে কোনো প্রবলেমই নেই। এবার যদি কারোর জেনেটিক্যালি থাকে দেন দেয়ার ইজ এ ইস্যু। আর আদারওয়াইজ এমনি অন্যান্য ফ্রেঞ্চ ম্যাস্টিফের, যেমন ফ্রেঞ্চ ম্যাস্টিফের হার্ট ইস্যু, ওটাকে আমাদের যাতে কিছু প্রবলেম না হয়। বিগেলেরও হার্ট ইস্যু থাকে। সেমন সমস্ত ব্রিডেরই কিছু না কিছু জেনেটিক্যাল, যেটা কিনা তাদের একটুখানি প্রবলেমেটিক থাকে। আচ্ছা, আমি যদি একটা ইংলিশ বুলডগ পুষতে চাই, ছোট বাড়িতে পোষা সম্ভব? ছোট বাড়িতে মানে একটু দৌড়াদৌড়ির জায়গা দিতে হবে। দ্যাট কুড বি ইন ইউর ফ্ল্যাটের ভিতরেও দৌড়াদৌড়ি করতে পারে। বিশাল ছোট হলে হবে না, একটু দৌড়াদৌড়ির জায়গা দিতে হবে, কারণ এরা মানে সুপার অ্যাক্টিভ। এরা 3টে কাজই বোঝে, খাওয়া, শোয়া আর খেলা, আর কিছু বোঝে না। আর আবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তোমার ইংলিশ বুলডগ
আমি প্রিমিয়াম কোয়ালিটিতে পুষতে পারবো না, আচ্ছা কিন্তু আমি ভালোভাবে পুষতে চাই। মানে প্র্যাকটিক্যালি ধরো আমরা বাই অ্যান্ড লার্জ মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি, তা আমরা মিডল ক্লাস মানে মধ্যবিত্ত ভাবে যদি পুষতে চাই তাহলে মোটামুটি কিরকম খরচ করতে পারে এটা ইংলিশ বুলডগ পুষতে? দেখুন ইংলিশ বুলডগ এবার ডিপেন্ড করছে, কেউ ড্রাই ফুডের উপরে পুষছে, কেউ মাংস চিকেনের উপর পুষছে। আপনি যদি চিকেনের ওপরে পুষছেন তাহলে আপনাকে একটা জিনিস পুরো মাথায় নিয়ে নিতে হবে যে দ্যাট ইজ অলওয়েজ কস্ট এফেক্টিভ, আপনার পয়সা বাঁচাচ্ছে। কিন্তু সেক্ষেত্রে ইংলিশ বুলডগের মাংসতে যেন একটু হাড় না থাকে। আচ্ছা, মানে একদম বোনলেস। দে বেসিক্যালি লাভ টু সলো, ওরা গিলতে ভালোবাসে খাবার। তো এরা বেসিক্যালি চিবিয়ে অত খায় না, যা দেবেন এরা গিলে নেয়। তো আপনি যদি সেখানে বোন পিসেস থাকে দেন চোখ হতে পারে। তো ওই জন্য যদি কেউ চিকেন রাইস দেয় দে ক্যান গিভ, কিন্তু চিকেন রাইস মানে চিকেন বেশি রাইস কম, রাইস বেশি চিকেন কম না, আর হাড্ডি যেন না থাকে। তাহলে আমার মনে হয় না সেরকম কিছু এক্সপেন্স পড়বে। একটা ল্যাব পুষতে যত টাকা লাগতে পারে ইংলিশ বুলডগের সেরকম লাগতে পারে। হ্যাঁ, এরপরে যদি কেউ ধরুন জলের মধ্যে শুচ্ছে, দেখছে না, শরীর খারাপ হলে দেন দ্যাট ইজ এক্সপেন্সিভ। কারণ এদের একটা লাংস আর হার্টের আপনাকে প্রোটেকশন দিয়ে রাখতেই হবে, যাতে আপনার কুকুরের হুট করে ঠান্ডা না লেগে যায়। ঠান্ডা লাগলে এরা লাংস প্রন ডিজিজ থেকে যেহেতু অ্যাট্রাক্টেড বেশি, ফলে প্রবলেম হতে পারে। আপনাকে রেড মিটটা অ্যাভয়েড করতে হবে যতটা পারেন, সেটা মাটন হোক বিফ হোক যাই হোক। ট্রাই টু বি অন চিকেন, বা যেটা ধরুন আপনার প্রসেস ফুড যেটা হয় আমাদের ড্রাই ফুড, সেটা কিছু ভালো গুড কোয়ালিটির ইউজ করতে হবে, ফিলার ইউজ করলে হবে না। আচ্ছা 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 আচ্ছা। আর একটা শেষ প্রশ্ন ইংলিশ বুলডগের ব্যাপারে, সেটা হচ্ছে যে তোমার কাছে তো মানে এ ছাড়া সার্টিফিকেট ছাড়া কোনো ডগ তুমি দাও না? ইংলিশ বুলডগেও তাই? অ্যাবসলিউটলি উইদাউট পেপার কিছু আমরা সেল আউট করি না। আর এরা তো একদম মানে সেই আমাদের সেই কি বলা যায় একদম গোপদা, মানে এত সুইট। তা তোমার একটা ইংলিশ বুলডগ এই কোয়ালিটির ধরো আমি নিয়ে যাবো, ধরো বেবি আছে, তোমার কাছে নাথিং লেস দেন 90,000, নাথিং লেস দেন 90, 90 এর কম নয়। আমি আপনাদের দ্যাট ইজ উইথ পেপার উইথ মাইক্রোচিপ। অনেক সময় দাম শুনে কেউ কেউ কমেন্ট করেন, আর মুশকিল হচ্ছে যে কোয়ালিটি যাই কিনুন না কেন, শুধু আমি পাপির কথা বলবো কেন, আপনি শাড়ি কিনুন, আপনি বাড়ি কিনুন, আপনি গাড়ি কিনুন, সবই কোয়ালিটির ওপর দাম ডিপেন্ড করে। বুঝে নেবেন, কিন্তু সরাসরি বললো উইথ পেপারস উইথ মাইক্রোচিপ এই কোয়ালিটির। মানে আমাদের নামটা কি ছিল ভুলে গেলাম, বুলডগ স্পাইক। না এর নাম স্পাইক। স্পাইকের কোয়ালিটির এত সুন্দর, সেই ভুদু ভুদু চেহারার যদি আপনারা ইংলিশ বুলডগ চান, তার জন্য ন্যূনতম খরচ 90,000। আর অবশ্যই আমার কথা আর রিলিজ পেট 7 এর কথা বললে, এমনিতেও ও খুব বেশি দেয়ই না, ভিডিও দেয়ই না, ওর ভিডিও পাওয়াটা একটা চাপের ব্যাপার। তবু বলছি যতটা ওর পক্ষে পসিবল নিশ্চয়ই কনসিডার। সেটা নিশ্চয়ই। তবে আমি একটা কথা বলি, কম দামের পাপির যখন কথা উঠলো, আপনি ইংলিশ বুলডগ এখন দেখবেন অনেক জায়গায় হাটে 30,000, 40,000, 50,000 পাওয়া যাচ্ছে। বাট ওদের কোয়ালিটিটা আমাদের কোয়ালিটিটা ডিফারেন্স হবে গ্যারান্টিড। অন টপ অফ দ্যাট ব্লাড লাইনের কোনো মা বাপ থাকে না। হ্যাঁ, এইটা একটা জিনিস বুঝতে হবে আমাদেরকে, যে ব্লাড লাইনটা একটা কিন্তু ভাইটাল পার্ট। আর আজকাল ইংলিশ বুলডগের সাথে অনেকেই আমেরিকান বুলির মিটিং করে দিচ্ছে, মিক্স করে দিচ্ছে। এবার সেইখানে যখনই একটা কুকুরের ক্রসবিট হয়ে যাবে, আপনি জেনে নেবেন যে তার টেম্পারমেন্ট কখনোই ঠিক থাকবে না। ঠিকই, ফলে সেই জায়গাটা কিন্তু খুবই রিস্কি হয়ে যায়, আর আমরা ওই জিনিসটা চাই না। যদি না ঠকতে হয় তাহলে আপনারা যথার্থ ব্রিডারের কাছ থেকে পাপি নেবেন। আমি বলছি না ওর কাছ থেকে নিতে হবে, কিন্তু আপনারা যথার্থ ব্রিডারের কাছ থেকে নেবেন। একটা এত বছরের কমিটমেন্ট, রাইট। আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি ফার্স্টে বেশি টাকা দিয়ে জিনিসটা ভালো নিতে চাইছেন না কম দাম নিয়ে সারা জীবন খরচা করতে চাইছেন, সেটা আপনাকে ডিসাইড করে নেবেন। এইটুকুই বলা, আপনারা দেখতে থাকুন। এবং আমি আবার বলছি, আমি গ্যারেন্টি নিয়ে বলছি, এটা আমার গ্যারেন্টি রইল, যে আপনারা যদি কুকুস ডগ ক্যানেলে এসে কোনো ব্রিডই নেন, যে কোনো ব্রিড, তাহলে আপনারা নিশ্চিন্তে ঘুমোতে পারেন এবং আপনারা ঠকবেন না। দেখুন না কি সুন্দর বসে আছে, একেবারে সেই মানে ভম্বল দাস। হ্যাঁ, সিংহের মামা আমি ভম্বল দাস, পাও মেরেছি গোটা 50। দেখতে থাকুন রিলিজ পেট 7, আরো চমক আছে, স্কিপ করবেন না।
এবারে এসছে আমাদের কাছে ক্যাপ্টেন, তাই তো? রাইট, এ হলো ক্যাপ্টেন, আর এ হচ্ছে আমার ভীষণ প্রিয় আদরের টুকটুকি। আমাকে বলছিল সুজিত যে প্রথমে যে টুকটুকিকে কি আবার দেখাবে? আমি বলেছি টুকটুকিকে আমার ভিউয়াররা, আমার সাবস্ক্রাইবাররা বারবার দেখতে চাই। তোমরা দেখো দুজন লক্ষ্মী হয়ে বসে আছে, এবং এরা কি দুজনই বিচ? না, এটা মেল আছে, এ ফিমেল আছে। আচ্ছা, এ লাস্ট টাইম ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়ে গেছে। আচ্ছা, মানে ক্যাপ্টেন আমাদের ইন্ডিয়া চ্যাম্পিয়ন ক্যাপ্টেন। আর টুকটুকি 3 টাইম সিসি উইনার, আর একটা সিসি উইনার হলে ও ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে। ফাড়ের কোয়ালিটি তোমরা দেখতেই পাচ্ছ। টুকটুকি তো বোধহয় মাও হয়ে গেছে। রাইট রাইট, ও মা হয়েছে, ওই জন্য ওর একটু লোমটা কম। তাও তো আমার মনে হচ্ছে বেশি। না, ক্যাপ্টেনের মতোই লোম ছিল ওর, কিন্তু তবু আরেকবার জিজ্ঞেস করছি, প্রশ্নটা আমি বারবারই আমার ভিউয়ার এবং সাবস্ক্রাইবারদের জন্য বলি, সেটা হচ্ছে যে তোমার এদের লাসা সিটজুটা অনেক লোকে ঠকে যাচ্ছে। মানে দেখো, যিনি লাসা চান তাতে তো কোনো আপত্তির কারণই নেই। লাসাও আমাদের খুব আদরের, খুব প্রিয় ব্রিড। কিন্তু ধরো আমি কিনতে গেলাম সিটজু, আমাকে আইদার লাসা আর সিটজুর মিক্স করে একটা দিয়ে দিল। এখন আমার কিসব নাম দিয়েছে, হ্যাঁ, তা আমি জানি না সেটা। আর মানে আমি সিটজু কিনতে গিয়ে লাসা নেবো কেন, বা লাসা নিতে গিয়েও সিটজু নেবো কেন? আমি দামের ব্যাপারটাই আসছিই না। যদিও লাসার দামটা সিটজুর চেয়ে অনেকটাই কম পড়ে, তবু আমি কি করে বুঝবো? আমি তো নিজেই অনেক সময় বুঝতে পারি না। না, ওরও রিজন আছে, কিছু রিজন আছে। ফার্স্ট তো ক্লায়েন্টও একটু রেসপন্সিবল। ক্লায়েন্ট সিটজু চায় লাসার দামে, তো এটা একটা বড় রিজন যে এতে যারা এথিক্যাল ব্রিডিং করে না তারা এই মিক্স আপটা করছে লাসার সাথে সিটজুর। এবং কিছু ব্রোকার আছে, কিছু ব্রিডার আছে যারা এক্সট্রা প্রফিটের লোভে এই জিনিসটা করছে। এটা হচ্ছে, এটা ফ্যাক্ট। এটা লাসা সিটজুর মিক্সের অনেক বাচ্চা পাওয়া যাচ্ছে, সিটজু বলে বেঁচে দিচ্ছে। ছোটবেলায় খুব একটা ভালোভাবে, আমরা যেমন ভালোভাবে দেখতে পারবো, বা আমি হয়তো অনেক সময় মিস করে যেতে পারি, এটা সবার পক্ষে সম্ভব না। কিন্তু খুব একটা ভালো করে যদি জাজ করে না যাওয়া হয়, 4 মাস 5 মাস পরেই সে ডিফারেন্সটা বুঝতে পারে যে আমি ঠকে গেছি। কিন্তু তখন মায়াটা পড়ে যায়, তখন আর কিছু করার থাকে না। সে তো ঠিক আছে, বাচ্চা মানে বাচ্চাই, সে মিক্স হলেও বাচ্চা, কিন্তু ঠকবো কেন? এটাই ব্যাপার, যে আপনি সিটজু বলে নিলেন কিন্তু নিলেন অন্য কিছু, সেইটা একটা বড় প্রবলেম হচ্ছে। এবং এটার জন্য কাস্টমার তো কিছুটা দায়ী আছে। ইভেন আরেকটা নতুন ট্রেন্ড আমি বলতে চাই, আমি এটা বিশেষ করে সিটজুর বাচ্চাদের ক্ষেত্রে ফেস করি, কারণ আমি ফ্রেঞ্চ ম্যাস্টিফ বা বুলডগে আমাকে সেভাবে বাচ্চা বেচার ক্ষেত্রে অত প্রবলেম ফেস করতে হয় না, কারণ সেখানে অত মিক্সিং ব্রিড বা বদমাইশি বা অত মানে দরাদরি করার ব্যাপার থাকে না, কারণ ওখানে সব হাই প্রোফাইল ক্লায়েন্ট ঢোকে, যেটা ফ্যাক্ট, ডোন্ট টেক মি ইন এ রং ওয়ে। কিন্তু সিটজুতে হয় কি, সিটজুতে আমি এটা নোটিস করছি ইদানিং এক শ্রেণীর ব্যবসাদার আছে যারা আছে, ধরুন আমার বাড়িতে 45 দিনের বাচ্চা আছে, ওনার বাড়িতে 65 দিনের বাচ্চা আছে। আমি 45 দিনের বাচ্চার বাড়ি যাব না, আমি বাচ্চার ইনকোয়ারি করব 65 দিনের বাচ্চার বাড়িতে। আচ্ছা, মানে ওই ব্রিডারকে এখন ওই বাচ্চাটাকে বেচতেই হবে, ব্রিডারটা বিপদে পড়ে আছে, তাকে কিন্তু আমি উদ্ধার করার নাম করে তাকে অনেক কম দামে পয়সা দিয়ে বাচ্চাটাকে তুলে নিয়ে, এবং তাকে যথেষ্ট বেশি দামে বেচছে। এমন না যে আপনার কাছ থেকে কমে কিনেছে বলে কমে বেচছে, যথেষ্ট বেশি দামে বেচছে, মানে মধ্যস্থ কারবারি হয়ে যাচ্ছে, প্রচুর দামে বেচছে, এবং তাই দিয়ে প্রফিট করছে, এবং ওয়েট করছে কবে আমার 45 দিনের বাচ্চাটা আবার 65 দিন হবে। সো নোবডি ইজ হেল্পিং, ব্রিডারকে কেউ হেল্প করছে না। ফলে আমি আবার এমনও ব্রিডার আছে যে অন্য বাড়ির বাচ্চা নিজের বাড়িতে এনে নিজের ঘরের বাচ্চাগুলোও বেচে দিচ্ছে, সে বাচ্চার কোয়ালিটিও জানে না। তো ফলে দুদিকেরই সমান দোষ আছে। আমার মনে হয় যে কোনো পাপি নেওয়ার ক্ষেত্রেই আগে ব্রিডারটা কিরম দেখা উচিত। হ্যাঁ, আমি তো সবাইকে একই কথা বলি যে আপনি বাচ্চা নেওয়ার আগে অ্যাটলিস্ট, তাড়াহুড়ো করে তো বাচ্চা নেবেনই না, অ্যাটলিস্ট 2 থেকে 3 সপ্তাহ একটু রিসার্চ করুন কুকুরটার উপরে, বা তাদের জন্য এথিক্যাল কে কে ব্রিডিং করছে। অন টপ অফ দ্যাট আপনি যেন ক্যানেল ভিজিটটা করতে পারেন। একদমই। আচ্ছা, তোমাকে ভিজিট করতে গেলে কি করে আসবে? আমার লোকেশন, কেউ যদি গুগলে সার্চ করে পারুল ভবন, ফরতাবাদ, গড়িয়া, আমার ডাইরেক্ট অ্যাড্রেস পেয়ে যাবে, আমাদের রেজিস্টার্ড করা আছে গুগলে। অন টপ অফ দ্যাট আমার নাম্বারও আমি দিয়ে দেবো। এটা হচ্ছে আপনার গড়িয়া ঢালাই ব্রিজের কাছে, ক্ষুদিরাম মেট্রো স্টেশনের কাছে, ওখান থেকে বাই ওয়াকিং ডিস্টেন্স 5 to 7 মিনিট। ইজি, তোমার লোকেশনটা ইজি, বাইপাসের উপর। আচ্ছা, এদেরও তো পেপারস?
হ্যাঁ অল পেপার, আমার কাছে উইদাউট পেপারের কিছু নেই। হবে না, উইদাউট পেপার এখানে পাবেন না। আমার কাছে যদি উইদাউট পেপার চাই তো এখানে আসবেন না, না পাবেন না, সরি। আর সিডজুর বেবি, হ্যাঁ তোমার কাছে তো একদম সব পেপার নেই, মাইক্রোচিপ নেই, সব দাও। তা সিডজুর বেবির কিরকম দাম পড়বে? নট লেস দেন 30। আপনারা শুনে নিলেন, এর আগেও আমরা ইংলিশ বুলডগের ব্যাপারটাও বলেছি, আর এদেরও বললাম যে এদের এখানে যদি এত সুন্দর সিডজু আপনারা পেতে চান, and that is pure blood Shih Tzu, ये 3 time CC winner, ये অলরেডি ইন্ডিয়া চ্যাম্পিয়ন, এ ইম্পোর্ট ব্লাড লাইন মার্কো পোলোর ছেলে। আর এই হচ্ছে আমাদের মানে যে সময় এ Shih Tzu-তে লড়েছে সেই সময় বলার নেই, সেই সময় অনেক টাফ কম্পিটিশন ছিল, তখনও 3টে সিসি বার করেছে। তারপরে ব্রিডিং এর জন্য ওকে আমরা চোখগুলোই দেখুন না, আমি বলবো অভিজিৎকে একটু ভালো করে ওর চোখগুলো দেখিয়ে দেওয়ার জন্য, ওর মুখটা দেখিয়ে দেওয়ার জন্য। ও কিন্তু পোজ দিয়ে তখন থেকে বসেছে, ক্যাপ্টেন বরং একটু আমার দিকে ঘুরছে, ছটফট করছে, দুটো বিনুনি নিয়ে। কি আর ফারটা দেখে নিন, জাস্ট ফার কোয়ালিটিটা দেখে নিন, মানে চমকে যাবেন, চমকে যাবেন। সিডসুর মধ্যে একটা সমস্যা থাকবে, ওদের কস্টিংটা, ওদের তো খাওয়া দাওয়া খুব বেশি নয়, কিন্তু আমার ফার না, অনেকে করছে কি Shih Tzu নিয়ে লোমটা একটু ছোট করে রাখছে, ইন দ্যাট কেস আপনার গ্রুমিং কস্টিংটা থাকছে না। আপনি সপ্তাহে 1-2 বার চুল আঁচড়ালে ইজ এনাফ। কিন্তু যদি এবার কেউ চুল বড় করতে চায় তাহলে সেক্ষেত্রে আইদার তাকে চুল আঁচড়াতে হবে এভরি অল্টারনেটিভ ডেজ, তাহলে চুলটা আরো বড় হবে, জট হবে না, যেমনি আমরা আমাদের ঘরের মেয়েদের পুরো চুলের চর্চা করি। আদারওয়াইজ আপনাকে অন্য ব্যবস্থা, তখন একটু খরচা বেড়ে যাবে, দেন ইট ইজ এক্সপেন্সিভ। আমরা তো সব ঘরেই করি। শ্যাম্পু কি ইউজ করো? নাম বলাটা কি ঠিক হবে? কিন্তু হ্যাঁ, পেট শ্যাম্পু ইউজ করি। আমরা চেষ্টা করি যে শ্যাম্পুতে কন্ডিশনার দেওয়া থাকে, কন্ডিশনিং শ্যাম্পু, সেটা ইউজ করা। তার সাথে কন্ডিশনার আবার আলাদা করেও দিতে হয়, ইভেন সিরাম দিতে হয়, অনেক ব্যাপার আছে। মানে সারাক্ষণই তো মনে হচ্ছে গায়ে হাত বুলিয়ে যায়, এত মাখনের মতো লোমগুলো। হ্যাঁ, আর এত মিষ্টি। আর টুকটুকির তো কোনো কথা হবে না, টুকটুকিকে একদম মানে কোলে নিয়ে একবার না বসালে, কি দেখছো, তোমায় করে নিয়েছি, ক্যাপ্টেনকে নিয়ে নিত, তোমায় নিয়েছি, কাজেই টুকটুকি আমাদের ভীষণ আদরের। আপনারাও যদি এরকম টুকটুকি ঘরে চান তাহলে চলে আসুন, জাস্ট চলে আসুন, একদম পিওর ব্রিড পাপি নিয়ে যান সুজিতের কাছ থেকে। সুজিত, এ তো পুরো মানে একদম এক গাদা মনে হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের মধ্যে আমি বসে আছি। কিন্তু আপনারা দেখুন, কোয়ালিটি দেখুন, আর ভদ্রতা দেখুন, মানে আমি একদম এদের কাছে অপরিচিত। যখন একসঙ্গে 5 জন এসেছে আমি ভাবছিলাম যে আমি তো সুজিত তোমার কোনো অপকার করিনি, তুমি এইরকম একটা বাঘের গুহায় আমাকে ছেড়ে দিলে কেন? হ্যাঁ, তারপরে দেখলাম যে ভালোবাসলে এদের চেয়ে ভালো যে আর কেউ নেই। দেখুন আমার পাশেই যে বসে আছে, ও আমাকে আদর করতে চাইছে প্রচুর পরিমাণে। আমার সামনে যে বসে আছে তার সাইজটা দেখুন, এবং কাকে ছেড়ে কাকে দেখবো, একবার ভাবছি একে দেখবো তো একবার ওকে দেখতে হবে। এবং আমি এভাবে যে বসে আছি এদের মাঝে, মাঝে মধ্যে মনে হচ্ছে আমি সত্যি বসে আছি তো, ঠিকঠাক দেখছি তো। শুধু মেনটেন করো কি করে? অভ্যাস হয়ে গেছে একেবারে, মানে আমি তো বোধহয় আরেকজন আছে, তাই তো? হ্যাঁ, আরেকজন আছে। হ্যাঁ, এখানে 5 জনকে দেখছেন, আর একজন আছে। তুমি একটু দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দাও তোমার ছেলেপুলের। এর নাম কুইন, এবারে এর বাচ্চা হয়েছে। এর নাম ভিলেন, এবারে শোতে নামবে, এ স্টার্ট করছে শো। এ হচ্ছে চিনি, ভিলেনের মা, চিনি ভিলেনের মা। এটা হচ্ছে কুকি, দাঁড়াও রিড করবে। এটা হচ্ছে কুকি, চুপ করে বসো। এটা হচ্ছে কুকি, এ হচ্ছে প্রিন্স আর প্রিন্সেসের মেয়ে, আর এটা আমাদের ওল্ড চ্যাম্প প্রিন্স। দেখে নিলে তোমরা যারা ফ্রেঞ্চ ম্যাস্টিফ মানে ফ্রেঞ্চ ম্যাস্টিফ লাভার আছো, আমার কাছেও প্রচুর কোয়ারি এসেছিল ফ্রেঞ্চ ম্যাস্টিফের ব্যাপারে। আমি তোমাদের একটা কথা বলছি, যারা ফ্রেঞ্চ ম্যাস্টিফ নিতে চাও তারা সুজিতকে সরাসরি ফোন করতে পারো, বা আমাকেও করতে পারো। আমি সুজিতের নাম্বার তোমাদের প্রোভাইড করে দেবো। তোমরা কিন্তু এখন থেকেই করবে, কারণ ও তো হাট থেকে এনে বা কোথাও থেকে এনে বাচ্চা বেচে না, ওর একদম নিজের বাড়ির বাচ্চা। তোমরা 1 বছর আগেও বুক করে রাখতে পারো, তাহলে টাইম এলে ও তোমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবে। বলি কারণ আমাদের যেমন এবারের যা বাচ্চা, এবারে সব বাচ্চা বুকড, আজকে সবে 42 দিন।
সব বাচ্চা বুকড। আমরা 40 দিনের পরেই ডেলিভারি ছাড়ি একদম। তো 40 দিনের পর থেকে আমাদের বাচ্চা ডেলিভারি হওয়া স্টার্ট হয়েছে। আচ্ছা, কিন্তু আমাদের মোটামুটি এবারের লিটারেরই 5টা বুকিং আগে থেকে ছিল। সেটাই আমি বলতে চাইছি, বুকিং আগে থেকে করলে তাহলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যেহেতু ব্যাপারটা থাকে, মানে যে ফার্স্ট ফোন করবে তাকে তুমি সবার আগে রাখবে। রাইট রাইট রাইট, একদমই তাই। কারণ তোমরা সেটা শুধু তোর ফোন নাম্বারটা একটু শেয়ার করে দাও। 8240316292, 8240316292। আমাদের দেখবে চ্যানেল যখন তোমরা দেখবে, নাম্বারটা আমরা শো করব, ডিসপ্লেও করব, তোমরা ফোন করতে পারো এবং এখন থেকেই বুক করতে পারো। এত সুন্দর সুন্দর যারা বাঘের বাচ্চা চাও তাদের জন্য একমাত্র ঠিকানা, তোমার চ্যানেলটার নাম বলে দাও। কুহুস ক্যানেল। কুহুস ক্যানেল। এরা যেমনি দর্শনধারী, তেমনি গুণ বিচারী, তেমনি সুন্দর, তেমনি অপূর্ব। ফ্রেঞ্চ ম্যাস্টিফের বেবি তো দেখবো, তখন তাহলে বাকি প্রশ্নগুলো করবো। একদম। তাহলে আমরা একটা কথা দেখলাম, কি ইংলিশ বুলডগ, কি সিটজু, কি ফ্রেঞ্চ ম্যাস্টিফ। তুমি তো এক্সে বের করে একাছো। এখন তো মানে আমার মনে হয় যে তুমি যদি, তোমার পক্ষে খুব প্রবলেম হবে, তুমি যদি এরম কোনো ব্রিড করতে আরো কিছু ভালো ভালো ডগের, তাহলে লোকে আরো নিশ্চিন্তে তাদের বাড়িতে পোষ্য নিয়ে যেতে পারতো। সেটা হতে পারতো, কিন্তু আমার পক্ষে ব্রিড নেই, হিমশিম হয়ে যাচ্ছি। আর নতুন করতে গেলে এবার আমাকে বার করে দেবে কথা। তোমরা এরম একটা সুন্দর বাচ্চা নিয়ে যাও। আর কার বাচ্চা হয়েছে মাকে একটু দেখি। এটা কুইন, এর বাচ্চা হয়েছে প্রিন্সেস সাথে। মানে বাবা মা দুজনই আছেন? হ্যাঁ, এটা কুইন। আমি বাবা মাকে দেখাচ্ছি, আমি পরেও আরেকবার বাবা মাকে দেখিয়ে দেবো, বাচ্চাগুলো দেখাবো, আপনারা একটু দেখে নিন। যার মানে আপনারা বাবা মা দুজন, অনেকে বলে কেবল মা দেখতে পাচ্ছি, অনেকে বলছে বাবা দেখতে পাচ্ছি। তোমার কাছে বাবা মা, পেপার, মাইক্রোচিপ সব পাচ্ছি। আমার কাছে যা ডগ আছে সব পেয়ারেই আছে, আমি বাইরের কোনো ডগের উপর অত ট্রাস্ট করি না। একদম। এবং তুমি সেই জন্য বুক বাজিয়ে, হ্যাঁ তুমি, এবং তোমার ডিমান্ড ওই জন্য 1 বছর আগে বুক করতে হবে। সেটা বলতে পারে। যাই হোক, এবারে দেখাবো ফ্রেঞ্চ ম্যাস্টিফের পাপি। দেখতে থাকো, চমকে যেতে থাকো, সাবস্ক্রাইব করো এর আমি ভালো ভালো ভিডিও দেখার জন্য। দেখো, একদম মানে কি বলবো, যা ভেবেছিলাম তার চেয়েও সুন্দর। আমি একদম একটুখানি বলবো যে একটু জুম করে, মানে একদম সামনে থেকে ওদের ফেস গুলো দেখাতে, স্পেশালি তোমরা দেখো রিঙ্কেল দেখে নাও। কত বয়স হয়েছে এখন? আজকে 42 ডেজ। বাবা, তো এখনই যা ওয়েট, আর এখনই যা, আর এত ভালো রিঙ্কেল, মানে যেটা দেখে তুমি একটু বলে দাও না গো। ফ্রেঞ্চ ম্যাস্টিফ নেওয়ার আগে আমাদের ভিউয়াররা যদি কেউ নিতে চান, আমার সাবস্ক্রাইবার নিতে চান, তাহলে কি কি দেখবেন তারা? ফ্রেঞ্চ ম্যাস্টিফের ফার্স্ট অফ অল হেড স্ট্রাকচার দেখতে হয়, যে তার হেড স্ট্রাকচারটা কিরকম আসছে। যদি দেখেন যে হেড স্ট্রাকচারটা একটু বড় সড়ো ডায়মন্ড শেপ আসছে, এবং এই লোয়ার জটা ইম্পর্টেন্ট আছে, নাকের স্টকটা ইম্পর্টেন্ট আছে, নাকের স্টকটা বেশি লম্বা হলে মাথাটা লম্বাটে হবে, এগুলো ডিপেন্ড করে। আর বডি অ্যাঙ্গুলেশন তো অবভিয়াসলি দেখতে হবে, বাচ্চা হাঁটিয়ে চড়িয়ে দেখতে হবে যে বাচ্চা ঠিক চলতে পারছে কিনা, এবং তার বাবা মাকেও দেখতে হবে যে কারো বাবা মার কারোর জন্য হিপ ডিপ্লেশিয়ার প্রবলেম না থাকে, কারণ ওটা একটা জেনেটিক। একদমই। আর তো এদের বাবা মাকে তো আমরা দেখেই নিয়েছি, এর আগেই তোমরা এর বাবা মাকে দেখেছো। আর এদের হাঁটা চলা বললে দেখো, আমি ছাড়ছি, দেখো দেখো, এখন থেকেই দেখো শয়তানি এর মধ্যে একটা আছে, খুব শয়তান, খুব ছটফটে। আর ও কিন্তু একটু আমার কাছে চুপটি করে বসে আছে, ওকে আমি আর ছাড়ছি না। ওর মনে একটু বেশি ভালো লেগেছে, ঢুলু ঢুলু চোখে, হ্যাঁ, যেন কত এখনই কত মানে সেই প্রবীণ তুমি প্রবল বীর মারোয়াপতি মহারাজ, হ্যাঁ, এরকম এরা দেউ দিয়ে বসে আছে। এবং আমি কিছু মনে করো না, সব বাচ্চাই সুন্দর, কিন্তু একজনকে দেখে একটু বেশি ভালো লাগছে, মানে রিঙ্কেল বলে রিঙ্কেল। সেই ফ্রেঞ্চ ম্যাস্টিফ আমি জানি, তবু বলো যে এত ভালো কোয়ালিটির ফ্রেঞ্চ ম্যাস্টিফ উইথ পেপারস, উইথ মাইক্রোচিপ, বাবা মাকে দেখে সবকিছু করে যদি কেউ নিতে চায়, কি প্রাইস পড়বে? আমি এবারেরই কথা বলি। এবারই আমাদের 8টা বাচ্চা আছে, 8টা বাচ্চার মধ্যে আমরা কোনো বাচ্চাই 40 নিচে ছাড়ি। আচ্ছা। আর আমাদের যে পিক পাপি বেরিয়েছে, পিক পাপি হ্যাজ গন অ্যাবভ 65। অ্যাবভ 65। একটু আমি লাস্টলি জিজ্ঞেস করে নি, এটা এই যে পিক পাপি মানে ধরো একসঙ্গে 7-8টা বাচ্চা হয়, অনেকে বলে লাস্ট বেবিটা বাজে হয়, এরকম কোনো ব্যাপার আছে?
নয়। একদমই না, কারণ ওদের দুটো স্যাক থাকে, দুটো স্যাকের মধ্যে বাচ্চা আছে। আচ্ছা ফার্স্টে একটা স্যাক থেকে বেরোয়, তারপর আরেকটা স্যাক থেকে বেরোয়। আচ্ছা, তাহলে এটা একটা ভুল ধারণা। দ্যাট ইজ দ্য প্রসেস। এটা একটা কমজোর বেবিটা প্রথম স্যাকেও থাকতে পারে, কমজোর বেবিটা দ্বিতীয় স্যাকেও থাকতে পারে। ফলে কোন বেবিটা কোন স্যাক থেকে কখন বেরোবে সেটা তো বলা মুশকিল না। আমি এই বাচ্চাটাকে একটু হাতে নিচ্ছি, আমি বলছি যে তোমরা একটুখানি ক্যামেরায় এদের মুখটা ভালোভাবে দেখিয়ে দাও, যে ও যেগুলো বলছে সেগুলো সত্যি সত্যি আমার ভিউয়াররা দেখতে পাচ্ছ কিনা। আর একজন আমাকে এত চাটুপুটু করছে এসে, এর মুখ দেখাচ্ছে আর ও চাটুপুটু করে যাচ্ছে আমায়। হ্যাঁ, তা যাই হোক, তোমরা দেখতে থাকো। এত ভালো ফ্রেঞ্চ ম্যাস্টিফ, ফ্রেঞ্চ ম্যাস্টিফ যদি বাংলার বুকে নিতে হয় তাহলে কিন্তু আর বিকল্প নেই। ফোন নাম্বার আরেকবারও শেয়ার করে দিচ্ছে এবং আমরা জানিয়ে দিচ্ছি। আবার বলে দিই, তোমরা যদি ভাবো যে বা এটা এত সুন্দর ফ্রেঞ্চ ম্যাস্টিফের বাচ্চা, গিয়ে একটা নিয়ে আসি, সম্ভব নয়। কারণ আজ থেকেই ধরো নেক্সট বেবির বুকিং শুরু হয়ে যাচ্ছে, হয়ে গেছে। ওয়ান পাপি হ্যাজ বিন বুকড ফর মুম্বাই অলরেডি, মানে যেটা তোমার নেক্সট লিটারের জন্য বুক হয়ে গেছে। ফলে তোমরা যদি সত্যি এত সুন্দর পাপি পেতে চাও, ফোনটা ঘুরিয়ে নাও। আবার বলছি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। মানে ধরো আজকে আমি তোমার কাছে একটা পাপি বুক করলাম, তাহলে আমি হব তোমার 2 নম্বর ব্যক্তি নেক্সট লিটারের। তাহলে আগে তুমি মুম্বাইয়ের লোকটাকে দেবে, তার পছন্দসই বাচ্চা তিনি নেবেন, তারপরে তুমি সেকেন্ড চয়েস। সবাই তো আর এসে বাচ্চা দেখতে পারে না। হ্যাঁ, যারা ধরুন বোম্বে আছে তারা কি করে দেখবে? একদম। তাদেরকে পিক পাপির একটা আলাদা প্রাইস বলা থাকে। প্রাইস ইন দা সেন্স আমরা বলছি না যে এই দামটাই হবে, আমরা একটা এস্টিমেট দিয়ে দিই যে নর্মাল পাপি আমরা 40-এর উপরে ছাড়বো, যেমন এবারই আমি দিয়েছি, এবং পিক পাপি আমি 60-এর উপরে ছাড়বো। তারপর আমরা কোয়ালিটি দেখে, মার্কেট দেখে তার দাম একটা ডিসাইড করি। এরপরে ব্যাপারটা হচ্ছে কি, এবারে যে এখন বুকিং করেছে তাকে আমরা দুটো অপশনই দিই, ওয়েদার ইউ ওয়ান্ট টু গো ফর পিক পাপি অর নর্মাল পাপি। এবার যদি কেউ নর্মাল পাপিতে যায় তাহলে তার সেরকম ভাবে বুকিং হয়, এবং পিক পাপি ছাড়া প্রথম পাপিটা তাকেই আগে দেখানো হবে ভিডিও কল করে সমস্ত পাপি। এবার সে চুজ করলো, তারপরে নেক্সট যে আছে সে চুজ করবে অমনি করে। এবং আমি হলে আমি যারা আমরা কলকাতায় থাকি, আমি তো শুধু তোমার বাড়িতে রেখে নেবো, দেখে আমি চুজ করবো, তখন তুমি গার্ডার পরিয়ে দেবে। যেমন যে যেমনি বুক করছে প্রত্যেকের কালার আলাদা করে আমরা ট্যাগ করিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এইটা আপনার বাড়িতে গিয়ে এই ট্যাগটা খোলা হবে, তার আগে কোনো ট্যাগ খোলা হবে না। এই দুটোকে আপনি পাশাপাশি রাখুন, রেখে এর হেড স্ট্রাকচার আমি ভিউয়ারদের বলছি তোমরা দেখে নাও। এইটা আমার হাতে যেটা আছে, মানে তোমাদের এইটা আর কি, সেইটার দাম হচ্ছে প্রায় 65 এর কাছাকাছি পড়বে, ওপরে পড়বে। আর সুজিতের হাতে যেটা আছে 43 তে, তা ধরে নাও একটা 65 আর 40 ভাবে যদি ধরো, এদের তফাৎটা কেন 65 কেন 40 ব্যাখ্যা করো। বডি স্ট্রাকচার আলাদা আছে, এর সাইজ ছোট আছে, নট অনলি বডি সাইজ, অন টপ অফ দ্যাট হেড স্ট্রাকচারও ছোট। ওর হেড স্ট্রাকচার বড়, ওর নোজ স্টপেজ বড়, এর রিঙ্কেল কম, ওর রিঙ্কেল বেশি, এর মাসেল ছোট, এর মাসেল বড়। আমি তো রিঙ্কেলটা দেখে নিয়ে নিলাম। তোমরা বুঝে গেছো আশা করি। আমরা চেষ্টা করি তোমাদের যেগুলো প্রশ্ন আছে সেগুলো জানাতে। তোমরা কমেন্টসে জানাতে পারো যে তোমরা আর কি কি জানতে চাও। আমি কথা দিচ্ছি, চেষ্টা করব সুজিতের কাছ থেকে জেনে তোমাদের সেগুলো জানিয়ে দিতে। আরেকটা কথা বলি, কিন্তু এর মানে এ না যে এ বাজে, একদমই তাই। আমি এতটা দায়িত্ব নিয়ে বলছি, এ যখন বড় হবে মোর দেন 6 মান্থস, এর হেড স্ট্রাকচার, হেড প্রোফাইল এত ভালো হবে যে আচ্ছা আচ্ছা কুকুরকেও ভাবতে হবে, এটা ফ্যাক্ট। কারণ হেডটা পুরো ডায়মন্ড শেপ হেড আছে। তা তোমরা সবই বুঝলে। তোমরা যদি এরম ভালো ভিডিও দেখতে চাও তাহলে কেবল রেনিস পেট 7 কে লাইক করো, সাবস্ক্রাইব করো এবং আমাদের ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো। আর বারবার বলবো, যে ব্রিডই নাও, ঠকো না। সঠিক মানুষের কাছে গিয়ে সঠিক ব্রিড নিয়ে তোমাদের আদরের বাচ্চাকে বহু বছর ধরে সুন্দরভাবে তোমাদের কাছে রেখে দাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিওটা কেমন লাগলো একটু জানিও। তোমরা যদি ঠিকঠাক জানাও তাহলে আমরাও অনেক দূরে দূরে গিয়ে তোমাদের কাছে এরম ভালো ভালো ব্রিডারের কাছে গিয়ে আমরা সুন্দর সুন্দর ইনফরমেশন তোমাদের দিতে পারবো। ওরা খেলছে আর আমরা যাচ্ছি। টাটা, ভালো থেকো।